আল্লাহ তাআলা সমগ্র বিশ্বজগৎ সৃষ্টি করেছেন পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিসসালামকে, যার থেকেই সব মানুষের সৃষ্টি। এ সমুদয় সৃষ্টিতে রয়েছে আল্লাহর সুনিপুণ কলা কৌশল। কিন্তু এসব সৃষ্টিতে আল্লাহ তাআলা কি পরিমাণ সময় নিয়েছিলেন? কুরআন হাদিসে এ সম্পর্কে নির্দেশনাই বা কি? আল্লাহ তাআলা কুরআনুল কারিমের 3 স্থানে বিশেষভাবে আসমান জমিন সহ সব সৃষ্টির বর্ণনা দিয়েছেন। হাদিসের বর্ণনায়ও রয়েছে এসবের বিবরণ। তাহলে তিনিই সেই মহান সত্তা, জমিনে যা কিছু আছে সেসব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেছেন। বস্তুত তিনি তৈরি করেছেন 7 আসমান, আর আল্লাহ সব বিষয়ে অবহিত। সূরা বাকারা আয়াত 29। বলুন, তোমরা কি সেই সত্তাকে অস্বীকার করো যিনি পৃথিবীর সৃষ্টি করেছেন 2 দিনে? আর তোমরা কি তার সমকক্ষ স্থির করো? তিনি তো সমগ্র বিশ্বের পালনকর্তা। সূরা হামিম সাজদা আয়াত 9। তিনি পৃথিবীর উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন, তাতে কল্যাণ নিহিত রেখেছেন, আর 4 দিনের মধ্যে তাতে তার খাদ্যের ব্যবস্থা করেছেন। পূর্ণ হল জিজ্ঞাসুদের জন্য। সূরা হামিম সাজদা আয়াত 10। অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন, যা ছিল ধূম্রকুঞ্জ। অতঃপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আসো, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় আসলাম। তারপর তিনি আকাশমণ্ডলীকে 2 দিনে 7 আকাশে পরিণত করে দিলেন, আর প্রত্যেক আকাশে তার আদেশ পাঠালেন। আমি কাছাকাছি আকাশকে প্রদীপমালা, চাঁদ সূর্য দ্বারা সুশোভিত ও সংরক্ষিত করেছি। এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন। তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন। তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যলোকে প্রকাশ করেছেন। পৃথিবীকে এরপরে বিস্তৃত করেছেন। তিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন। পাহাড় তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। সূরা নাজিয়াত আয়াত 27 থেকে 32। পৃথিবীর সৃষ্টির এসব অতি সুন্দর বর্ণনা ও রহস্য সম্পর্কে তাফসিরে ও হাদিসের ভাষ্য হল, হযরত আব্দুল্লাহ বিন সাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে রোববার থেকে মাখলুকের সৃষ্টি শুরু হয়, 2 দিনে সৃষ্টি করা হয় জমিন। জমিনের সব জিনিস সৃষ্টি করা হয় 2 দিনে, আর 2 দিনে আসমান সৃষ্টি করা হয়। শুক্রবারের শেষাংশে আসমানের নির্মাণ কাজ শেষ হয়। সেই সময় আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়, আর এ সময়টিতে কিয়ামত সংঘটিত হবে। তাফসিরে ইবনে জারির। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন যে, আল্লাহ তাআলা মাটি সৃষ্টি করেছেন শনিবারে, পাহাড় রোববারে, বৃক্ষরাজি সোমবারে, খারাপ জিনিসগুলো মঙ্গলবার, আলো বুধবারে, জীবজন্তু বৃহস্পতিবার, আর হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন শুক্রবার আসরের নামাজের পর। সেই দিনের শেষ সময় আসরের নামাজের পর থেকে নিয়ে রাত পর্যন্ত। কাজী সানাহ উল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জগৎ সৃষ্টিতে আল্লাহ তাআলা 6 দিন সময় নিয়েছিলেন। শুক্রবারে হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টি বাস্তবায়িত হয়েছে। সুতরাং সপ্তাহের 7 দিন ব্যাপী আল্লাহ তাআলা জগৎ সৃষ্টি করেছেন। এ সৃষ্টির শুকরিয়া আদায় করা বান্দার একান্ত কর্তব্য। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জগতের সমুদয় সৃষ্টি থেকে উপকার গ্রহণ করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে তার হুকুম আহকাম যথাযথ পালন করার তাওফিক দান করুন।